ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই চ্যানেলে কিন্তু আমরা খবরের অন্তর্নিহিত ব্যাখ্যা কিন্তু দেওয়ার চেষ্টা করছি এবং সেই সাথে পুঙ্খানুপুঙ্খ বিবরণ যেমন থাকছে তার সাথে একদম চরম সত্যটাও কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি। সেটা হতে পারে কারো পক্ষে নেতিবাচক, হতে পারে কারো পক্ষে ইতিবাচক। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেই বার্নিং টপিক 11,765 প্যানেলের আংশিক সিটে কিন্তু সুপ্রিম কোর্টের স্টে থেকেই গেল। সেই সাথে 2108 যেটা নট এম প্যানেল, তার সাথে 2822টা ক্যান্ডিডেট ডিএলএডের 20-22 ফ্রেশার ক্যান্ডিডেট, তাদের সাথে এই লড়াইটা অর্থাৎ অবশিষ্ট যে সিট 11,765 প্যানেলের যে অবশিষ্ট সিট অর্থাৎ 9533 বাদ দেওয়ার পরে সেই 2100 সিটে কিন্তু লড়াই জারি থাকলো। 9533 প্যানেল প্রকাশের অর্ডার কিন্তু সুপ্রিম কোর্ট করে দিয়েছে, সেক্ষেত্রে যে কোনো মুহূর্তে প্যানেল পাবলিশ হবে। আর সেই সাথে 42 দিনের মতো 20-22 ইন্টারভিউ করাতে হবে। আর এর পরবর্তী শুনানি হচ্ছে 22 মার্চ 2024। এবার যে বিষয়টা নিয়ে কথা বলে সুপ্রিম কোর্টের এই পার্টিকুলার অংশটার দিকে তোমাদের নজর দিতে বলবো যে কেন 11,765 প্যানেলের আংশিক সিটে সুপ্রিম কোর্টের স্টে থেকেই গেল। তার জন্য বুঝতে গেলে এখানে তোমাদের দুটো জিনিস বুঝতে হবে। পয়েন্ট নাম্বার 4 একটু দেখে নাও। দ্য বোর্ড শ্যাল কন্ডাক্ট ফাইনাল ইন্টারভিউস অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট ফর দ্য ক্যান্ডিডেট ফ্রম দ্য 20-22 ডিএলএড কোর্স অ্যান্ড সাবমিট এ রিপোর্ট উইদিন 6 উইক ফ্রম টুডে। অর্থাৎ সুপ্রিম কোর্টের ক্ষেত্রে বলছে 6 সপ্তাহের মধ্যে 20-22 ইন্টারভিউ কনসিডার করেছে তারা। তো ইন্টারভিউ রিমেনিং ক্যান্ডিডেট হতে পারে বা সমস্ত ক্যান্ডিডেট যারা আছে তাদের ইন্টারভিউ নিতে হবে এবং 6 সপ্তাহের মধ্যে, এবং সেই সাথে এই রিপোর্টটা হলফনামা আকারে সুপ্রিম কোর্টে পেশ করতে হবে। এখন এরপরে কি আছে নাম্বার 5, ভেরি ইম্পর্টেন্ট, দ্য রিমেনিং পোস্ট। এই রিমেনিং পোস্ট কী করে আছে সেটা আমি নেক্সট স্লাইডে দেখাবো। দ্য রিমেনিং পোস্ট শ্যাল বি কেপ ভ্যাকান্ট অ্যান্ড আর মেড টু সাবজেক্ট টু ফার্দার অর্ডার দ্যাট মে বি পাস বাই দ্য কোর্ট। অর্থাৎ পরিষ্কার এখানে যে বিষয়টা হয়ে গেল, 2146টা যে রিমেনিং পোস্ট থেকে গেল সেই সিটে কিন্তু সুপ্রিম কোর্টের কোথাও না কোথাও স্টে থেকে গেল, অর্থাৎ এই সিটটা কিন্তু আপাতত ভ্যাকান্ট থাকবে। এই যে মামলাটি চলছে এই মামলার ক্ষেত্রে যদি 20-22 জিতে আসে তাহলে এই সিটের দাবিদার হবে 20-22, আর যদি 20-22 জিতে না আসে তাহলে এক্ষেত্রে যে নট এম প্যানেল যে 2108 জন আছে তাদের ভাগ্য খুলতে পারে। কিন্তু এই মুহূর্তে 20-22 পাল্লা যেহেতু সুপ্রিম কোর্টে ভারী, তো বলাই যে রিমেনিং পোস্ট অর্থাৎ 2146টা যে পোস্ট হচ্ছে সেক্ষেত্রে 20-22 2822 জনের থেকে কিন্তু পাওয়ার সম্ভাবনা বেশি। তো সেক্ষেত্রে আমাদের সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকতে হবে যে আদতে কোন দিকের জল কোন দিকে গড়াচ্ছে, এবং এই যে 22 মার্চ যে শুনানি আশা করা যায় সেই টাইমের মধ্যে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং পরবর্তী ক্ষেত্রে যে প্যানেলের ক্ষেত্রে যেমন কাউন্সিলিং হয়ে যাওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে যেমন এই মামলার আউটকামের উপর কিন্তু টোটালি ডিপেন্ড করছে। তো সেক্ষেত্রে কিন্তু সেদিকে তাকিয়ে থাকতে হবে। এই মামলার পরবর্তী শুনানি হচ্ছে 22 মার্চ 2024 তারিখে। এবার আমরা দেখে নেব যে এই নট এম প্যানেল বা আনঅবজর্ভ এরা কারা অ্যাকচুয়ালি। নট এম প্যানেল হচ্ছে 2108 জন, এটা পুরো স্পেসিফিক, এটা অলরেডি অর্ডারে লেখাই আছে। এরা হচ্ছে 2014 টেট পাস এবং 2017 টেট পাস, এরা আপ টু 19-21 ডিএলএড ব্যাচ পর্যন্ত, অর্থাৎ এই 2108 জন তারা 4 মার্কসের জন্য বা ইন্টারভিউতে একটু কোথাও গিয়ে নড়বড়ে ইন্টারভিউ দেওয়ার জন্য কোথাও গিয়ে শর্ট লিস্টেড হতে পারেনি বা ভ্যাকান্ট সিটের মধ্যে যেটা ছিল সেখানে আসতে পারেনি। তো তাদের ক্ষেত্রে তারা আনঅবজর্ভ বা নট এম প্যানেল হয়ে গেছেন। এদের সাথে অর্থাৎ এই অংশটার সাথে লড়াই হচ্ছে 20-22 ডিএলএডের যে 2822 জন ক্যান্ডিডেট যারা 14 টেট পাস, তাদের কিন্তু এই লড়াইটা কিন্তু আসতে চলেছে। এই লড়াইটা চলছে, অ্যাকচুয়ালি চরম বিষম লড়াই চলছে। এই 11,765 প্যানেলের যে অবশিষ্ট সিট, যেটা আমি একটু বললাম যে অবশিষ্ট সিট অ্যাকচুয়ালি কী সে সম্পর্কে একটু তোমাদেরকে ধারণা দেবো। দেখো, একদম নোটিফিকেশান উল্লেখ করা ছিল 11,765 ক্ষেত্রে যে 86টা ভ্যাকেন্সি বিভিন্ন কোর্ট কেসের জন্য ওটাকে তুলে রাখা হয়েছে। দেন তারপরে 9533 প্যানেল এটা হচ্ছে, তাহলে এই সংখ্যাটা যদি আমরা বাদ দিই 11,765 থেকে 9533 এবং 86, তাহলে 2146টা সিট অবশিষ্ট বা রিমেনিং পড়ে থাকার কথা। এই সিটেই কিন্তু এই মামলার লড়াই, অর্থাৎ এই যে মামলা চলছে এই মামলায় কিন্তু এই সিটটা নিয়ে লড়াই হচ্ছে, পরিষ্কার কথা। তো এই ছিল আজকের ভিডিও। তো আনঅবজর্ভ 2108 ভার্সেস 20-22 ডিএলএডের এই চরম লড়াই কিন্তু জারি রয়েছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকো। ধন্যবাদ সকলকে।